চিকেন মোমো বাড়িতে বানানোর জন্য প্রথমে সবজিগুলোকে আগে কেটে নিয়েছি। পেঁয়াজ, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম। এখানে চিকেনগুলো টুকরো টুকরো করে রেখে দিয়েছিলাম। আর এইটা হচ্ছে কি স্যুপের জন্য প্রেশার কুকারের মধ্যে চিকেন, আদা, রসুন, পেঁয়াজ, পরিমাণ মতো জল দিয়ে চিকেনটাকে সিদ্ধ বসিয়ে দিতে হবে। সামান্য একটু নুনও দিয়ে দিয়েছিলাম, কয়েকটা গোলমরিচ। এবারে একটা সিটি দিয়ে নামিয়ে নিতে হবে। এবার চিকেনের মোমোর যে পুরটা হবে চিকেনের, সেটা বানানো হচ্ছে। প্রথমে গোলমরিচ, তারপর সয়া সস, তারপরে বাঁধাকপি, একটু ক্যাপসিকাম কুচি, একটু গাজর, একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি। রসুন আদা যতটা ছোট করে কাটা যায় ভালো। এবার পরিমাণ মতো নুন, সামান্য একটু লঙ্কা গুঁড়ো যদি না কেউ পছন্দ করো না দিতেই পারো, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হবে। একটু লেবুর রস, এখানে ভিনিগারও দেওয়া যায়, একটু টমেটো কেচাপ, ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলেই ভালো। এটা ভালো করে চিকেনের সঙ্গে সমস্ত কিছু মিক্স করে নিলে তাহলে চিকেনটা শক্ত হয়ে যায় না। ওই জন্যই বাঁধাকপি, পেঁয়াজটা দেওয়া হয়। শুধু চিকেন দিলে তাহলে একটু স্টিকি ভাব হয়ে যায়। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম। এখানে অনেকে বাটার দিতে পারো, আমি একদম অল্প বাটার ছিল, অল্প বাটার দিয়েছি, তারপর তেলই দিয়েছি, সাদা তেলই বেশি দিয়েছি। মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এদিকে মোমোর ময়দাটা শুধু নুন আর তেল দিয়ে একদম হালকা উষ্ণ গরম জলও দিতে পারো, বা এমনি নর্মাল যে জল, সে জল দিয়ে, আমি নর্মাল জলেই মেখে নিয়েছিলাম। আর এটা হচ্ছে কি মোমোর যে চাটনিটা হয় সেই জন্য। তাই একটু আদা রসুন কুচি, সামান্য একটু ক্যাপসিকাম কুচিও দিয়েছি, আর টমেটো কুচি। যতটা সস বানাবো সেই পরিমাণ মতো, যেহেতু আমি অল্পই বানাবো ওই জন্য 2টো টমেটো দিয়েছিলাম। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়েছিলাম, একটু সামান্য চিনি, সয়া সস পরিমাণ মতো, সব একদম অল্প, খুব বেশি নয়। আর একটু এটা চিলি সস দিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। আর এটা মোমোটা যতটা পাতলা বেলা যায়, মোটামুটি, এই নয় যে খুব পাতলা করে বেলতে হবে। অনেকে পাতলা বেলে, আমি মোটামুটি আমার যেন ঠিকঠাক মনে হয়। আর এটা স্টিমে দিয়ে দিয়েছিলাম। দেখুন খুব ভালোভাবেই হয়েছে, এতটা গরম তুলতে পারছিলাম না। তবে টেস্টও খুব ভালো হয়েছিল, সবাই বলছিল। বাড়িতেই আমি এরকমভাবে মোমো প্রায় সময়ই বানাই, তো ভালোই হয়। বাইরের থেকে আমার বাড়ির মোমোটাই বেশি ভালো লাগে খেতে। আর এটা স্যুপের জন্য, যে চিকেন স্যুপটা হবে সেই জন্য একটু সাদা তেল দিয়ে দিলাম, একটু আদা কুচি, রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু সবজিগুলো খুব একটা বেশি ভাজতে হয় না। আদা রসুনটা একটু ব্রাউন করে ভেজে নেওয়া লাগে, তারপরে সব সবজিগুলো অতটা ভাজতে লাগে। এবার আস্তে আস্তে যে সবজিগুলো আমি স্যুপের মধ্যে দেব, গাজর, ক্যাপসিকাম, এগুলো হালকা হাতে একটু নেড়ে নিচ্ছিলাম, সামান্য একটু নুন,
এবার অল্প ওই বাঁধাকপি রেখে দিয়েছিলাম, সেই বাঁধাকপি একটু দিয়ে দিলাম। স্যুপের যে মানে টেক্সচারটা একটু করার জন্য, নাহলে বাঁধাকপি অনেকে দেয় অনেকে দেয় না, আমার ভালো লাগে, আমি এই জন্যই দিয়েছি। আর চিকেনগুলো যেগুলো সেদ্ধ করেছিলাম সেগুলো একটু স্প্রেড করে দিয়ে দিয়েছি, আর একটু গোলমরিচ আর কাঁচা লঙ্কা, আর স্যুপের যে জলটা মানে বসিয়েছিলাম, মানে চিকেনগুলো সিদ্ধ করেছিলাম সেই স্টকটা দিয়ে দিলাম, চিকেন স্টক, আর পরিমাণ মতো নুন আর সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটা ডিম নিয়ে এরকমভাবে ঢেলে দিতে হবে, আর সঙ্গে সঙ্গেই নাড়তে হবে, যেহেতু আমি ভিডিও করছিলাম। এবার মানে সঙ্গে সঙ্গে নাড়লে মানে লাম্পস, বড় বড় লাম্পসগুলো এতটা হবে না, মানে লাম্পসগুলো একটু ছোটো হবে, দেখতে আরও ভালো লাগবে। আর একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে কেমন টেক্সচার ভালো লাগবে সেই অনুযায়ী নামিয়ে নিতে হবে। আমার মোমো কমপ্লিট। আপনার